কুষ্টিয়ার কবুরহাট মাধ্যমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই জমে পানি, ব্যাহত হয় পাঠদান কার্যক্রম। দর্শক, এ ব্যাপারে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, কতটা ভোগান্তিতে সাধারণ জনগণ এবং শিক্ষার্থীরা, এবং সমাধানে স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হ্যাঁ, আরেফিন, আমি এখন রয়েছে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের যে মাঠ, সেই মাঠে রয়েছি। আমার ঠিক পেছনটিতে দেখা যাচ্ছে যে এই বিদ্যালয়ের যে ভবনগুলো একেবারে পানিতে নিমজ্জিত, অর্থাৎ খুব কষ্ট করে চরম দুর্ভোগের মধ্যেই কিন্তু শিক্ষার্থীরা তারা এখানে পাঠদান করতে আসেন। আমার ঠিক সামনে ক্যামেরাতে যেই ভবনটি দেখা যাচ্ছে, এখানে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর পাঠদান কিন্তু এই কক্ষে হয়ে থাকে, কিন্তু বৃষ্টির কারণে, জলাবদ্ধতার কারণে সেই পাঠদান কিন্তু ব্যাহত হচ্ছে এবং তালাবদ্ধ। কিন্তু এখন সেই পাঠদান না হওয়াতে শিক্ষার্থীরা কিন্তু চরম বিপাকে পড়েছেন। এ বিষয়ে আমরা একটু বেশ কয়েকজন শিক্ষার্থী এবং যারা এখানে শুধু এই স্কুল যে নিমজ্জিত সেটি নয়, এই স্কুলের আশপাশের বেশ কয়েকটি বসত বাড়িও কিন্তু, অন্তত 20টি বসত বাড়িও কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে, অর্থাৎ বছরের বড় একটি সময় কিন্তু পানিতে তলিয়ে যায়। আমরা একটু এখানে রয়েছেন কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার তারিক হুসাইন। একটু আপনার কাছে জানতে চাইবো যে বছরের বড় একটি সময় তো এখানে পানিতে নিমজ্জিত থাকে এই স্কুল, এই মাধ্যমিক বিদ্যালয়, আসলে এর সমাধান কি কর্তৃপক্ষ আসলে কি বলেন? আমরা এটা কবুরহাট মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া সদর থানাধীন একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, কিন্তু দীর্ঘদিন যাবৎ আমাদের এই বিদ্যালয় দেখা যাচ্ছে একটা বড় সময় আপনার এই জলাবদ্ধতার কারণে আমাদের বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী যারা, তারা ঠিকমতো এখানে আসতে পারছে না এবং পাঠদান করতে পারছে না, আমরা পাঠদান করাতে পারছে না, এবং তারা আমাদের কাছ থেকে যে ধরনের অপরচুনিটি প্রয়োজন সেই অপরচুনিটি তারা পাচ্ছে না, যার জন্য দেখা যাচ্ছে এরা মেধা ভিত্তিক যে বিষয়গুলো তারা পিছাই যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের আশানুরূপ ফলাফল বিগত বছরগুলোতে যে ধরনের ভালো ফলাফল হয়েছে, তারা নিয়মিত স্কুলে না আসার কারণে এই ফলাফল দেখা যাচ্ছে তারা করতে পারছে না। এতে একদিকে অভিভাবক বিচলিত, আমরা কর্তৃপক্ষ, আমরা শিক্ষক মহোদয় এবং প্রশাসনিক যারা আছে তারাও ধরেন আমরা এই ব্যাপারে আসলে বিচলিত। এখন এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা আমাদের যে উপজেলা, তারপরে শিক্ষা প্রকৌশল, তারপর জেলা পরিষদ, এছাড়াও এলাকার যারা স্বনামধন্য ব্যক্তিবর্গ, তাদের নিয়ে আমরা অনেকবার এখানে আলাপ আলোচনা করেছি এবং এটা সমাধান করার জন্য চেষ্টা করেছি। ধন্যবাদ। এই প্রধান শিক্ষক বললেন এই বিষয়টির সমাধানে কিন্তু সংশ্লিষ্ট দপ্তরে কিন্তু একাধিকবার অভিযোগ দিয়েও কিন্তু কোনো পদক্ষেপ তারা পাননি বা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাননি। আমরা একটু কয়েকজন শিক্ষার্থী, এই যে স্কুলে যে আসতে কি সমস্যা হচ্ছে, পাঠদানের সমস্যা হচ্ছে, একটু যদি বল। আমাদের স্কুলে আগে এরকম সমস্যা ছিল না, কিন্তু এই বৃষ্টির ভিতরে আসলে প্রত্যেক সামনের বাড়ির থেকে একটু কম ছিল, বাট এবার একটু বেশি সমস্যা হচ্ছে। আমাদের এখান থেকে পার হতে অনেক সমস্যা হয়, যাওয়া আসা করতে সমস্যা হয়, আমাদের পায়ে নোংরা পানির থেকে পায়ে চুলকানি হচ্ছে। একটু যদি প্রচুরই সমস্যা হয় আমার, এখান থেকে যাতায়াত করতে কি আর বলবো, এর জন্য অনেক প্রচুর ছেলেপেলে আসে না, বুঝলেন, অল্প পরিমাণে আসে, অনেক উপস্থিতি অনেক কম। এই জন্য আমরা চাচ্ছি যাতে একটুখানি এটা যদি একটু উন্নতি হতো, তাহলে ছেলেপেলে আরো বেশি পরিমাণে আসতো আর কি। হ্যাঁ, ধন্যবাদ। এই শিক্ষকদের পাশাপাশি এই শিক্ষার্থীরাও তারা দাবি তুলেছেন যে এই দুর্ভোগ, এই শ্রেণীকক্ষে অর্থাৎ স্কুলে আসতে যে তাদের যে সীমাহীন দুর্ভোগ, এই দুর্ভোগ থেকে তারা পরিত্রাণ চান। একটু বিষয় একটু জানিয়ে রাখা দরকার, এই বছরের বড় একটি সময় যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, অন্যতম প্রধান কারণ এই স্কুলের, এই বিদ্যালয়ের আশেপাশে অন্তত বেশ কয়েকটি অটো রাইস মিল রয়েছেন। এই রাইস মিলের যে বর্জ্য অর্থাৎ পানি, সেই পানি কিন্তু এসে এই বিদ্যালয় মাঠে অর্থাৎ বিদ্যালয়ের এরিয়াতে কিন্তু প্রবেশ করে। এই বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার সংশ্লিষ্ট দপ্তর বা সংশ্লিষ্ট সব মিল মালিকদেরকে অবহিত করা হলেও তারা কোনো রকম কোনো কার্যকর কোনো পদক্ষেপ তারা নেননি বা নেন না। এই বিষয়ে তারা দ্রুত পদক্ষেপ, আসলে দৃশ্যমান পদক্ষেপ। ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শরীফ বিশ্বাস।